ঈদুল আজহার নামাজ শেষে কোরবানি করেছেন মুসলমানরা। সকালে নগরীর মহল্লায় মহল্লায় নিজ নিজ পশু কোরবানি করেন তারা। সকলের প্রত্যাশা, কোরবানির মাধ্যমে দূর হোক অন্তরের সকল কুপ্রবৃত্তি, আত্মপরিশুদ্ধির মাধ্যমে মুছে যাক সকল হিংসা, বিদ্বেষ এবং হানাহানি। ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ত্যাগের মহিমায় সকাল থেকে নগরীর প্রধান সড়ক থেকে পাড়া মহল্লা অলিগলি সবখানেই চলে পশু কোরবানি। কোরবানির মাধ্যমে আমাদের যত জীবনের ভুল ত্রুটি আছে এটা সংশোধন হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কোরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগের সেটা আমরা আজকে পূরণ করতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আত্মশুদ্ধির এই দিনে দেশ থেকে দুর্নীতি এবং রাহাজানি, অত্যাচার সব দূর হয়ে যাক সেই কামনাই করি। আজকে আমরা সানন্দে অত্যন্ত উচ্ছ্বাসিত হৃদয়ের সাথে আমরা কোরবানি দিচ্ছি। বাসার গ্যারেজ, ফুটপাত কিংবা বাসার সামনের রাস্তায় ব্যস্ততা মাংস কাটাকাটিতে। সকলের প্রত্যাশা, আত্মশুদ্ধির এই ত্যাগ কবুল করবেন পরম করুণাময়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গরুর মাংস খান না, শুধু তার নিয়তটাকে দেখেন। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের নিকটতম আত্মীয় স্বজনদের মাঝে যথাযথভাবে গরু মাংস বন্টন করা। আমি কোরবানির মাংস সবারই বিলাইয়ে দিই, নিজে রাখলে মনে করেন 5-7 কেজির মতো রাখি, বাস এই পর্যন্তই রাখা। কোরবানি আল্লাহর নামে দেওয়া হয়েছে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই প্রতিবার কোরবানি দেওয়া হয়। নিজেরা কিছু রাখবো, আত্মীয় স্বজনরা দিব, আর গরিবরে এক ভাগ বিলাই দিব। আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি। এই কোরবানির মাধ্যমে কোরবানি হয়ে যাক মানুষের অন্তরে থাকা সকল কুপ্রবৃত্তি, আত্মার শুদ্ধির মাধ্যমে মুছে যাক সকল হিংসা, বিদ্বেষ, পাপাচার, দুর্নীতি। মাথা তুলে দাঁড়াক আগামীর বাংলাদেশ। ত্যাগের শিক্ষা নিয়ে হাজির হওয়া পবিত্র ঈদুল আজহায় এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।